হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারে একটা হলিডে রাইডের একটা ছোট্ট ট্রিপ, সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে রাবড়ি গ্রাম। খুব ফেমাস গ্রাম, এর আগে অনেকেই এটাকে এক্সপ্লোর করেছে। এটা একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপ। এখন বাজে হচ্ছে 2টো। আমরা যাব হচ্ছে আধ এক ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। চলুন যেতে যেতে দেখাবো, দেখতে থাকুন হলিডে রাইড উইথ আসি। বরগেছিয়া থেকে ডান দিক নিয়ে লক্ষণপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে, আমরা সেই রাস্তাটা সোজা ধরে এসে গেছিলাম আইয়া মোড়। এই যে দুর্গা মঞ্চটা দেখতে পাচ্ছেন বা এই সুভাষচন্দ্রের মূর্তিটা যে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই মঞ্চের বাঁ দিক রাস্তাটা ধরে আমরা সোজা চলে যাব ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফের ওই রাস্তাটা দিয়ে যাব শিয়াখালা মোড়। শিয়াখালা মোড়ের জাস্ট কিছুটা যাওয়ার পরই বাঁ দিকে পড়বে হচ্ছে ব্রহ্মাদত্ত ধাম। চলুন, ক্ষেতের মাঝখানে দুদিকে দুপাশারি ক্ষেত, মাঝখানে পিচঢালা রাস্তা, সেই রাস্তা ধরে আমরা যাব ফুরফুরা শরীফ হয়ে শিয়াখালা হয়ে ব্রহ্মাদত্ত মন্দির। চলুন যেতে যেতে আপনাদের রাস্তার বিউটিটা দেখাবো। এখন অবশ্য শীতকাল, মাঠের সবুজ ভাবটা চলে গেছে, ধান কাটা হয়ে গেছে, এখন একটু রুক্ষ। শীতের যে সবজি বা শাকসবজি যেগুলো চাষ হয়, এই শীতের শাকসবজি এখানে চাষ হচ্ছে। চলুন দেখতে দেখতে আমরা এগিয়ে যাই ব্রহ্মাদত্ত ধামের দিকে। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুরফুরা দরবার শরীফ। এটা হচ্ছে নতুন নির্মিত হয়েছে রাস্তার গায়েতেই। আরেকটি আছে যেটা হচ্ছে আদি ফুরফুরা দরবার শরীফ। সেটি হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম দরবার শরীফ, যেটির নাম অনুসারে এই জায়গাটার নামই হচ্ছে ফুরফুরা শরীফ বলা হয়। আমরা এটাকে বাঁদিকে রেখে এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে, শিয়াখালা মোড়, ব্রহ্মাদত্ত মন্দির। চলুন এগিয়ে যাই ব্রহ্মাদত্ত ধামের দিকে। শিয়াখালা চারমাথা মোড়টা পেরোনোর পরই আমরা দেখা পাই ব্রহ্মাদত্ত ধামের। সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম এন্ট্রান্স মুখ, ঢোকার প্রবেশপথ বলা চলে। অনেক বড় জায়গা। চলুন আমরা দেখতে থাকি ব্রহ্মাদত্ত ধাম। ওকে, আমরা এখন এসে গেছি ব্রহ্মা মন্দির বা ব্রহ্মাদত্ত ধাম। পিছনে দেখতে পাচ্ছেন এটা। এখান থেকে জার্নিটা হচ্ছে আন্দুল থেকে হচ্ছে 35 থেকে 36 কিলোমিটারের জার্নি। ভিতরে ক্যামেরা অ্যালাউ কিনা বলতে পারছি না, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে ভিতরটা দেখাবো, যদি না হয় আপাতত বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছি। দেখে নিন একটু সাইডটা। এই রাস্তাটা দিয়ে সাইডের একটা পার্কিং আছে, এই পার্কিংটা দিয়ে এই হচ্ছে মেন মন্দির ব্রহ্মাদত্ত ধাম। ভিতরটায় আমরা যাব, ক্যামেরা অ্যালাউ কিনা সেটা বলতে পারবো না, ওখানে গিয়ে জিজ্ঞেস করে তারপরে ভিতরটা হয়তো দেখাবো। বাইরেটা আপাতত দেখিয়ে দিই আপনাকে। আপনারা যারা কলকাতা থেকে ব্রহ্মাদত্ত ধামে আসবেন, বরানগর হয়ে ডানকুনি হয়ে মশাট হয়ে আপনারা ব্রহ্মাদত্ত ধামে আসবেন, সেক্ষেত্রে আপনাদের ডিস্টেন্স পড়বে 42 থেকে 43 কিলোমিটার। আর যদি আপনারা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে সাঁতরাগাছি হয়ে আসতে চান, তাহলে অঙ্কুরাটি হয়ে ডোমজুর বরগেছিয়া হয়ে ফুরফুরা দরবার শরীফের রাস্তাটা ধরলে আপনাদের ডিস্টেন্স পড়বে 62 কিলোমিটার। রাস্তাটা অনেকটাই বেশি, কিন্তু রাস্তার বিউটিটা সত্যি খুব সুন্দর। দুরকমভাবেই আপনারা আসতে পারেন। আর যারা আন্দুল থেকে যাবেন, তারা ডোমজুর বরগেছিয়া হয়ে লক্ষণপুর ফুরফুরা দরবার শরীফ হয়ে শিয়াখালা মোড়, সেখান থেকে আপনার ব্রহ্মাদত্ত ধাম আসতে পারেন। রেলপথে যারা আসবেন, হাওড়া স্টেশন থেকে বর্ধমান কর্ড লাইনের ট্রেনে উঠে বারুইপাড়া স্টেশন নামতে হবে। বারুইপাড়া স্টেশন থেকে বনমালীপুরগামী অটো ধরে বনমালীপুরে ব্রহ্মাদত্ত ধাম মন্দির স্টপেজে নেমে ডান দিকের কিছুটা রাস্তা ধরে হাঁটলে আপনারা বিশাল মন্দির ফটক দেখতে পাবেন। শিয়ালদা থেকে যদি আসতে চান, তাহলে শিয়ালদা থেকে 2টো ট্রেন চলে সরাসরি বারুইপাড়া স্টেশন পর্যন্ত, অথবা ডানকুনি এসে ট্রেন বদল করে চলে আসতে পারেন বারুইপাড়া। হাওড়া থেকে বর্ধমান লাইনে বারুইপাড়া এসে ব্রহ্মাদত্ত ধামে টোটো অটো পেয়ে যাবেন।
এই মন্দিরটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত। প্রথমে হচ্ছে মূল ফটক, প্রবেশ করলে দেখতে পাবেন বিশাল মন্দির। মন্দিরে ওঠার যে সিঁড়ি আছে সেই সিঁড়ির পাশ দিকে ডান দিকে রয়েছে গণেশ মন্দির এবং বাঁ দিকে রয়েছেন কপিল মুনির মন্দির। মন্দিরের ভিতরটা সুবিশাল। মন্দিরের ভিতরে যে দান বাক্সটি রয়েছে তার পিছনে একটা কুর্মাবতারের মূর্তি আছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর কিছুটা এগিয়ে গেলে মন্দিরের ঠিক মাঝখানে পড়বে একটি যজ্ঞকুণ্ড। তারপরে কিছুটা এগোলে পড়বে মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহতে রয়েছেন ভগবান ত্রিনাথ বা দত্তাত্রেয় মূর্তি। মন্দিরটি তিনতলা। দোতলার মন্দিরে মূল গর্ভগৃহে আছেন দত্তাত্রেয় ভগবান। এটা হচ্ছে শ্বেতপাথরের মূর্তি। এক শরীরে বিরাজ করছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এছাড়া নিচতলায় আছে মহাদেবের মন্দির ও তিনতলায় আছে ব্রহ্মদেবের মন্দির। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। শুক্রবার থেকে বুধবার সকাল 8টায় আরতি হয়। বৃহস্পতিবার সকাল 9টায় আরতি হয়। মন্দিরে ভোগ প্রসাদের কুপনের কোনো ব্যবস্থা নেই, তবে প্রত্যেক বৃহস্পতিবার বিনামূল্যে দুপুর 2টো থেকে ভোগ বিতরণ করা হয়। সন্ধ্যাবেলা 7টা থেকে মন্দিরে কীর্তন হয়। সময়সূচিটা আপনাদেরকে তুলে ধরলাম, আপনারা দেখে নিন। মহারাষ্ট্রের সদ্গুরু নারায়ণজী মহারাজের ভক্ত সংস্থা দ্বারা এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে। মন্দিরটি 300 একর জমির উপর অবস্থিত। নারায়ণজী মহারাজের ভারতে 4টি স্থানে 4টি মন্দির প্রতিষ্ঠা করেছেন। তার মধ্যে রয়েছে মধ্যপ্রদেশে শিবদত্ত ধাম, কন্যাকুমারীতে আছে অনুসুয়া ধাম, উত্তরাখণ্ডে অত্রিদত্ত ধাম এবং কলকাতাতে আছে ব্রহ্মদত্ত ধাম। দেখুন, ভবিষ্যতে এখানে হসপিটাল, বিদ্যালয় এবং গোশালা গড়ে তোলার পরিকল্পনা আছে। মন্দিরের এখনও বেশ কিছু অংশ কাজ চলছে। যদি এটা সম্পন্ন হয়ে যায়, হুগলি জেলার এটি একটি জমজমাট পর্যটনকেন্দ্র হতে চলেছে। দেখে নিন। আমাদের এর পরের গন্তব্য ছিল রাবড়ি গ্রাম। আইয়া থেকে ডান দিক ফেরার সময় ডান দিক নিয়ে কিছুটা এগোলেই, কিছু মিটার এগোলেই রাবড়ি গ্রাম পাওয়া যায়। আমরা এখন রাবড়ি গ্রামে ঢুকছি। সামনেই অনেকজনকে জিজ্ঞাসার জন্য পেয়ে যাবেন, তারাই আপনাকে ডেকে নিয়ে যাবে নিজেদের বাড়িতে। চলুন আগে যাই, গিয়ে দেখাবো যে কীরমভাবে রাবড়ি তৈরি হচ্ছে বা কীরমভাবে ওনারা ওখান থেকে বাজারজাত করেন, সেগুলোর আপনাদের দেখাবো। আর রাবড়ির তৈরিটা আপনাদের দেখাবো যে কীরকম লাগে, কীরকম কতক্ষণ সময় লাগে, কতটা দুধের পরিমাণ কতটা, ওনাদেরকে জিজ্ঞেস করব, করে দেখাবো। চলুন দেখতে থাকুন। আমরা এখন রাবড়ি গ্রামে ঢুকছি। একজনকে পেয়েছি, ওনাদের বাড়িতেই রাবড়ি তৈরি হয়। হ্যাঁ, চলুন আমরা গিয়ে দেখছি। আসুন, এই দেখুন, এই জাল দিয়ে রাবড়ি তৈরি হচ্ছে। এটা কি শেষের দিকে নাকি? না, এটা শুরু হয়েছে সবে। আচ্ছা, শুরু হয়েছে। কতক্ষণ লাগে মোটামুটি? এটা ঘন্টাখানেক লাগবে। আচ্ছা, দেখুন খুব মৃদু আছে, এইরকম হালকা আস্তে 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 করে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে। মোটামুটি কতটা কি কিরকম, মানে কত লিটার কিরকম কি দুধ? 6 লিটার দুধ আছে। আচ্ছা, 1 কিলো 900 2 কিলো হয়। আচ্ছা, একটা রাবড়ি রাখা আছে। আসছি, হ্যাঁ, এই ভাইয়ের এখানে এসছি, ভাই দেখে নিয়ে এসছে। এই দেখুন, রাবড়িটা এখন তৈরি হয়ে গেছে। দিয়েছেন? আচ্ছা আচ্ছা, রেখে দিয়েছিলাম রাবড়ি গ্রামে। এটা
পেপারে এসেছিল এটা, আর এর থেকে কম বললে তখন সারা বছরই রেট ওনারা সেরকম হয়। আর তৈরি করেন এটা। ঠিক আছে। চলো, কেমন লাগলো ছোটদা? ঠিক আছে না? এটা কত টাকা কিলো? বলো কেমন? এটা জুস নেই। সরবাজা আছে, ঘি আছে। আমরা এই, তুই দাঁড়া, বর্মামন্দির এখানে থেকে দাঁড়া। রাবড়ি গ্রামে এসে এই গেছি। ছেলেটাকে নিয়ে দাঁড়া। আসার সময় এখানে ঢুকেছিলাম, আসার সময় একদম আমাকে রাবড়ি মানে বাড়ির তৈরি রাবড়ি দিয়ে দিয়েছে। দাঁড়ান টেস্ট করে বলি। ওদের উনুনে তৈরি হচ্ছে সেখানটা। হ্যাঁ তুলেছো ওটা। এটা একদম নর্মাল হালকা, আমি Heavy আগে taste। খেয়েছি। দু রকমের হয়, এটা আমাদের নর্মাল দেয়া হয়েছে, আর একটা স্পেশাল রাবড়ি হয়। এর আগেতে আমরা দেখেছি ওখানে রাবড়ি তৈরি হচ্ছে, কি কি কতটা দিলে কতটা কি রাবড়ি তৈরি হয় সেটাও আপনাদের দেখিয়েছি। এই ভাই কোথায় গেল? আছে, ওকে একটু বলবো। তোমাদের এই এটা নিয়ে যদি একটু কিছু বলো। হ্যাঁ এছাড়া সরভাজা হয়, এছাড়া ঘরের গরুর দুধের গাওয়া ঘি হয়। আচ্ছা, আর কতগুলো? এটা হচ্ছে নর্মাল। এবার গুড়ের রাবড়িও হয়, সুগার ফ্রিও হয়। গুড়েরটা এখন অ্যাভেলেবেল থাকে, কিন্তু সুগার ফ্রিটা তো সবসময় দোকানে নেয় না। সেই যেমন কত গ্রাম আমাদের আছে কোনো এখানে এরকম বলো একটু, মানে এরকম কতগুলো? 40টা বাড়ি হবে, এরকম 40টা বাড়ি হবে, হচ্ছে আচ্ছা। দেখতে হবে। 40টা বাড়িতে তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা 40টা তৈরি বাড়ি হচ্ছে, সবই ওই একই রকম, সব হ্যাঁ, এতে আছে। এখান থেকে সাপ্লাইও দেওয়া যায় এখান কলকাতা থেকে। থেকে। আচ্ছা, আচ্ছা, এত ঠিক রাবড়ি আছে। সরভাজা যে তৈরি হচ্ছে এগুলো যাচ্ছে কোথায়? এটা মিষ্টির দোকানে দিই। আপনারা কোনখান থেকে দিচ্ছেন? আমরা আনন্দ। আপনাদের যদি রাবড়ি প্রয়োজন হয়, ওইদিকে আমি এই supply ভাইয়ের নাম্বার, এনাদের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমি ভিডিওতেও আমি দিয়ে দেবো। যদি প্রয়োজন হয় দেবেন। এই যে পুরো গ্রামটা দেখছেন, এই গ্রামটাই হচ্ছে বিখ্যাত হচ্ছে রাবড়ি তোমার তৈরির phone number জন্য। দাও। তো ফোন নাম্বারগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যদি প্রয়োজন হয় আসবেন, ঘুরবেন। হাওয়া দিয়ে দিয়ে সব এটা হাওয়া দিয়ে দিয়ে এই শটটাকে তুলে তুলে তৈরি হবে। শটটা দিয়ে এই alternate হবে। বলছি আপনারা আগে এখান থেকে নিয়েছেন না এটা ফার্স্ট ঘি কত করে কিলো আমাদের? মানে কোথা থেকে ছিলেন? আর কোনো ডালটা ভেজাল নেই। ওখান থেকে বেরিয়ে আরেকটি বাড়িতে আমরা যাই, তারামা রাবড়ি সাপ্লায়ার্স। ওনার বাড়িতেই কারখানা আছে। সামনেরটা কি? ওনার ওখানে গিয়ে দেখি একটা কারখানাতে খুব মৃদু আঁচেতে রাবড়ি তৈরি হচ্ছে, দেখুন। আচ্ছা, আসছে একটু। মৃদু আছে। ওরা ঘোরারই না, তুমি একটু সাবধানে থাকো। রাবড়ি তৈরি হয়ে যাবার পর রাবড়িকে সুন্দর করে যে কড়াইতে হয়, সেই কড়াইতে সুন্দর করে রাবড়িকে কাটতে হয়। ওখানকারই এক দাদা ছিলেন, তারামা রাবড়ি সাপ্লায়ার্স জেনাদের, ওই দাদাই রাবড়িকে কীরমভাবে কাটতে হয় সেটা উনি দেখালেন। চলুন দেখে নিও ওনার কাছ থেকে কীরকমভাবে রাবড়িকে কেটে রেডি করতে হয়। চলুন। রাবড়ি কাটা দেখার পর উনি দেখালেন দু রকমের ওখানে গাওয়া ঘি পাওয়া যায়, ভালো, ওনাদের বাড়ির তৈরি। তো আমরা সেই ঘিও নিয়েছিলাম কিছুটা। দেখুন, রাবড়ি গ্রাম দেখার পর আমরা আইয়া মোড়েতে আসি। তখন অন্ধকার নেমে এসছে। ছোট্ট করে একটা টিউব্যাগ নিয়ে বাড়ির রাস্তা ধরি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে এর পরের কোনো ব্লগেতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।